মৃত্যু পরোয়ানা মাথায় নেয়া মুসলিম বিশ্বের যেন এক অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৫ বছরের শাসনামলে এখন সবচেয়ে কঠিন পরীক্ষায়। মৃত্যু হতে পারে জেনেও চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে অকুতোভয় এক সৈনিক, সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। শুধু এবারই নয়, গোটা জীবনেই লড়ে গেছেন ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। তাকে দেখা হতো মুসলিম বিশ্বের শেষ ভরসাস্থল হিসেবে। হানিয়া নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে গাজায় যখন নির্বিচার গণহত্যায় মেতেছিল ইসরায়েল, তখন সালমান কিংবা সিসির মতো হাত গুটিয়ে থাকেননি আয়াতুল্লাহ খামেনি। সবার প্রথমে প্রতিবাদ করেছিলেন তিনি। নিজের যা ছিল তা নিয়েই জবাব দিয়ে গেছেন ইহুদি আগ্রাসনের। হুতি, হিজবুল্লাহ, হামাস নেতৃত্বশূন্য হলেও সবসময় দাঁড়িয়েছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে। লড়াইটা নতুন নয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধার ভূমিকায় পশ্চিম বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গড়ে তোলেন ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। যুক্ত হয় ফিলিস্তিনি মুক্তিকামী হামাস, হিজবুল্লাহ, হুতিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। সেই থেকে ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরোধের সূচনা। ফিলিস্তিনিদের মাতৃভূমি আর স্বজন হারানো কান্না শুনেও যখন সৌদি, মিশর, জর্ডানের মতো প্রভাবশালী আরব দেশ নিশ্চুপ, গাজাবাসীর কাতর মিনতিতেও তেল আবিবের বিরুদ্ধে অবস্থান যখন নেয়নি আমিরাত, বাহরাইন, কাতার কিংবা কুয়েত, তখন ইরানের জনগণকে নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্রের রোষানলে পড়তে হবে জেনেও ইসরায়েলে হামলা চালায় ইরান। এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বেই গত 4 দশকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে ইরান। সামরিক দিক থেকে তেহরানকে অনন্য উচ্চতায় নিয়ে যায় তার বলিষ্ঠ নেতৃত্ব। বিশ্বজুড়ে মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য। তার শাসনামলে কাজ করে গেছেন শিয়া, সুন্নি মুসলিমদের সুসম্পর্ক প্রতিষ্ঠায়। একের পর এক ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে খামেনি প্রশাসনের নেতৃত্ব। হত্যার চেষ্টা চলছে আয়াতুল্লাহ খামেনিকে। তবুও পশ্চিমা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন অবিসংবাদিত এই নেতা। অনিক রহমান, যমুনা নিউজ।